হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি কালকের ম্যাচ যেখানে মোহনবাগান খেলতে নেমেছিল ওড়িশা এফসির এগেনস্টে, ম্যাচটা গোল শূন্য ড্র হয়, সেই ম্যাচটা নিয়ে কিছু আলোচনা করে নেব। মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে আলোচনা করব, মোহনবাগান কি লিগ শিল্ড জিততে পারবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেব কালকের ম্যাচ নিয়ে, যেখানে মোহনবাগান খেলতে নামে ওড়িশা এফসির এগেনস্টে, ওড়িশা এফসির হোম গ্রাউন্ডে ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে। ম্যাচটা গোল শূন্য ড্র হয়, তবে কালকের ম্যাচটা কিন্তু মোহনবাগান জিততে পারতো 2-0 গোলে। দুটোর থেকেও বেশি গোল কিন্তু করতে পারতো মোহনবাগান, সেই রকম সুযোগ কিন্তু পেয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশা এফসি কিন্তু সেভাবে ওপেন চান্স ক্রিয়েট করতে পারেনি, তবে রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিও তারা কিন্তু গোল করার জন্য একটা ছটফট করছিল। তবে আর্মান্দো সাদিকু কালকের ম্যাচে যে পারফরমেন্সটা করেছে, তারপরে হয়তো আর আর্মান্দো সাদিকুকে ফার্স্ট 11 আমরা দেখতে পারবো না নেক্সট ম্যাচগুলোতে। কামিংসকে দিয়ে স্টার্ট করাতে পারে হাবাস। তো আর্মান্দো সাদিকুকে নিয়ে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে কালকের ম্যাচের পরই। সাদিকু যেভাবে ওপেন চান্সগুলো পেয়েছিল কালকের ম্যাচে, অ্যাটলিস্ট দুটো ফিনিশ করা দরকার ছিল, দুটো গোল আমরা সাদিকুর নামের পাশে দেখতে পারতাম কালকের ম্যাচে। সাদিকু যেভাবে মিস করেছে গোলগুলো, সত্যি মানে কি বলবো, অনেকটাই খারাপ একটা ব্যাপার। সাদিকুর মতো এত ভালো স্ট্রাইকার, যেখান থেকে খুব সহজেই ফিনিশ করা যায়, সেখান থেকে ফিনিশ না করে অকওয়ার্ড অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে বলটা যেভাবে মারছে, বলটা কোনো রকম টার্গেটেই থাকছে না। সেদিক থেকে রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিও তারা ওপেন চান্স ক্রিয়েট করতে না পারলেও তারা কিন্তু খুব ভালোভাবে চেষ্টা করেছিল। দিয়াগো মরিসিও একটা অকওয়ার্ড অ্যাঙ্গেল থেকে যেভাবে শটটা করেছিল, পোস্টে লেগে বলটা ফিরে যায়, তবে অ্যাটলিস্ট অন টার্গেটে রেখেছিল। এগুলোই কিন্তু স্ট্রাইকারের পরিচয়। তবে আর্মান্দো সাদিকুর খেলাটা দেখে কিন্তু মনে হচ্ছে না ইনি একজন স্ট্রাইকার। তাকে দেখে কিন্তু অনেকেই হতাশ হয়েছে, বিশেষ করে অ্যাডভান্টেজ পাচ্ছে আইএসএলের বেশ কিছু ক্লাব। সাদিকুর পারফরমেন্স দেখে তারা কিন্তু হয়তো আর কোনো রকম ভয় খাবে না, যেমন মোহনবাগান সুপার জায়ান্ট ওড়িশা ম্যাচের আগে রয় কৃষ্ণা, দিয়াগো মরিসিওকে ভয় খাচ্ছিল। অপোনেন্ট টিমের স্ট্রাইকারদের দেখে আর এক টিমের ডিফেন্ডাররা ভয় খাবে, এটাই কিন্তু হয়। তবে আর্মান্দো সাদিকুর পারফরমেন্স দেখে অন্যান্য টিমের ডিফেন্ডাররা কিন্তু কোনো রকম ভয় খাওয়ার প্রশ্নই উঠছে না। আর দিমিত্রি পেত্রাতস কালকের ম্যাচে পুরো অফ কালার ছিল, তাকে কিন্তু সেইভাবে জ্বলে উঠতে দেখেনি কালকের ম্যাচে। জনি কাউকো নর্থ ইস্ট ম্যাচে যেভাবে খেলেছিল, সেই খেলাটাও আমরা দেখতে পাইনি ওড়িশার এগেনস্টে। তবে আহমেদ জাহু না থাকায় হয়তো মোহনবাগান কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছে। আহমেদ জাহুর না থাকাটা কিন্তু কালকের ম্যাচে অনেকটাই পার্থক্য করে দিয়েছে। তো আহমেদ জাহু থাকলে কিন্তু ওড়িশা এফসি টিমটা আরও একটু বেটার করতে পারতো। তবে মোহনবাগানকে নিয়ে আমি তো পুরোপুরি হতাশ, বিশেষ করে আর্মান্দো সাদিকু, তার খেলা দেখে আমি একেবারেই হতাশ। যেখানে কামিংসের মতো স্ট্রাইকারকে প্রথম থেকে স্টার্ট করানো হয়নি, তবে সেকেন্ড হাফে অ্যাজ এ সাবস্টিটিউট হিসাবে কামিংস আসে, তিনিও কিন্তু একটা ভালো চান্স ক্রিয়েট করেছিল। তবে সাদিকুর থেকে একটু বেটার করতে দেখা গিয়েছে জেসন কামিংসকে। তবে দুই স্ট্রাইকারের যে আহামরি পারফরমেন্স আমরা দেখতে পারছি না, তারা যে পরিমাণ স্যালারি পাচ্ছে মোহনবাগান দল থেকে, সেই পরিমাণে পারফরমেন্স আমরা এখনো পর্যন্ত পাইনি। তো আশা করা যায় পরের মরশুমে সাদিকু, কামিংসকে আমরা মোহনবাগানে আর হয়তো দেখতে পারবো না, নতুন স্ট্রাইকারকে কিন্তু দেখতে পারি। তবে এই মরশুমেই অনেক জল্পনা উঠে এসেছে, সাদিকুর পরিবর্তে হুগোকে রেজিস্টার করানো হতে পারে। তবে হ্যাঁ, এটা কিন্তু বেটার হতে পারে। হুগোর মধ্যে কোয়ালিটি রয়েছে, তার মধ্যে গোল করার প্রবণতা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে চেষ্টা রয়েছে হুগো বুমোসের মধ্যে। তিনি এই মুহূর্তে পুরোপুরি ছন্দে না থাকলেও তিনি কিন্তু অনবদ্য ট্রাই করেই যায়, যেটা আর্মান্দো সাদিকু খুব একটা করছে না বর্তমান সময়ে। কালকের ম্যাচে যে মিসগুলো করেছে সত্যি খুবই খারাপ একটা বিষয়। হুগো থাকলে হয়তো তার সঙ্গে পেত্রাতসের একটা ভালো কম্বিনেশন অ্যাটলিস্ট আমরা দেখতে পারতাম। তবে সবচেয়ে ভালো হবে যদি খুব দ্রুত হুগো বুমোসকে আবারও ফিরিয়ে আনে কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ব্রেন্ডন হ্যামিল, তারও চোট রয়েছে, যদি তার পরিবর্তে রেজিস্টার করায়। লিগ শিল্ড জিততে হলে পরের ম্যাচগুলো হারলে একদমই চলবে না। মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া, ওড়িশা এফসি তারা কিন্তু বেশ ভালো রকম পারফরমেন্স করছে। যদিও ওই এফসি গোয়া লাস্ট দুটো ম্যাচ হেরে গিয়ে একটু থমকে গেছে, তবে ওড়িশা, মুম্বাই সিটি এফসি তারা কিন্তু বর্তমানে ব্রিলিয়ান্ট খেলছে। তবে মোহনবাগান একটু হলেও পিছিয়ে রয়েছে, মাত্র 2 পয়েন্টের ব্যবধান রয়েছে 1 নম্বর পজিশন থেকে। আশা করা যায় পরের ম্যাচ মানে জামশেদপুর এফসির যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে মোহনবাগান কামব্যাক করবে এবং লিগ টপার হতে পারবে। তবে ভুলে গেলে চলবে না, তার আগেও কিন্তু ম্যাচ রয়েছে মুম্বাই, এফসি গোয়া, তারা যদি জিতে যায় তাদেরও কিন্তু পয়েন্টটা অনেকটাই বেড়ে যাবে। তো আশা করা যায় মোহনবাগান পরের ম্যাচগুলো খুব ভালোভাবে কামব্যাক করবে। এখনও পর্যন্ত সেকেন্ড লিগে মোহনবাগান হারেনি, তবে পরের ম্যাচগুলো যদি না ড্র করে 3 পয়েন্ট পায় তাহলে কিন্তু আরও ভালো হবে। তবে মেন পয়েন্ট হচ্ছে যদি ব্র্যান্ডন হ্যামিলের পরিবর্তে হুগোকে রেজিস্টার করানো হয় বা আর্মান্দো সাদিকুর পরিবর্তে, তাহলে কতটা বেটার হবে। একদিকে হ্যামিল, তার চোট রয়েছে, পরের ম্যাচগুলোতে যদি নাই পাই, এই ম্যাচগুলো খুবই ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে একদম
একজন বিদেশিকে না নিয়ে খেলানোর থেকে আমার মনে হয় হ্যামিলকে এই মুহূর্তে আনরেজিস্টার করিয়ে তার জায়গায় হুগোকে রেজিস্টার করানো হোক, সেটা সবচেয়ে বেটার হতে পারে। আর যদি হ্যামিল পুরোপুরি ফিট হয়েই যায় পরের ম্যাচের আগে, তাহলে সাদিকুর জায়গায় হুগোকে রেজিস্টার করানো হোক। এটা আমার পার্সোনালি মতামত। এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা কি মোহনবাগানে হুগো বুমসকে দেখতে চাও? অবশ্যই কমেন্টে জানিও। আর যারা হুগো বুমসকে আবার মোহনবাগানে দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে কামব্যাক হুগো বুমস লিখে যাও। আর এরপরে আমরা কথা বলে নেব ফ্রান্সের ফরওয়ার্ড মাদি তালাল। এই মুহূর্তে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির হয়ে খেলছেন, ব্রিলিয়ান্ট খেলছেন। এত ভালো একটা প্লেয়ার, তার মধ্যে কিন্তু বেশ ভালো কোয়ালিটি রয়েছে। এই মুহূর্তে আইএসএলের দুটো ক্লাব কিন্তু তাকে অফারও করে দিয়েছে পরের মরশুমের জন্য। তবে কোন দুটি ক্লাব সেটা কিন্তু জানা যায়নি। সম্ভবত সেটা হতে পারে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল কিন্তু মাঝ মাঠের প্লেয়ার নিয়ে ভুগছে, ভিক্টর ভাস্কেজকে সই করিয়েছিল, তবে সেক্ষেত্রে খুব একটা আহামরি পারফরমেন্স পায়নি। আর এই মাদি তালাল বর্তমান সময়ে ব্রিলিয়ান্ট খেলছে, তাকে কিন্তু পরের মরশুমে সই করাতে পারে ইস্টবেঙ্গল। এর পাশাপাশি আরও একটি আইএসএলের ক্লাব রয়েছে, তবে কোন ক্লাব সেটা কিন্তু জানা যায়নি। তো দেখা যাক পরের মরশুমে এই মাদি তালাল কোন ক্লাবে যায়, রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসিতেই কন্টিনিউ করে নাকি নতুন কোনো আইএসএলে যায়। তো তোমরা কোন ক্লাবে দেখতে চাও এই মাদি তালালকে অবশ্যই কমেন্টে জানিও। এর পাশাপাশি আমরা কথা বলে নেব মোহনবাগানের পরের ম্যাচ, মানে জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট, এই ম্যাচটি নিয়ে। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে তোমাদেরকে একটু আগে থেকেই জানিয়ে দিই। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 1 মার্চ শুক্রবার সন্ধ্যে 7:30 থেকে মোহনবাগানের হোম গ্রাউন্ডে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। ওড়িশা এফসির সাথে ড্র করার পর আবার কিন্তু মোহনবাগান তাদের ঘরের মাঠে খেলতে নামবে জামশেদপুর এফসির এগেনস্টে। আর বর্তমান সময়ে জামশেদপুর এফসি টিমকে নিয়ে বলার মতো কিছুই নেই। ব্রিলিয়ান্ট খেলছে খালিদ জামিলের আন্ডারে এই জামশেদপুর এফসি। টপ 6-এ উঠে এসেছে জামশেদপুর এফসি। আর তবে হ্যাঁ, জামশেদপুর এফসির একটা প্লেয়ার কিন্তু খুবই মারাত্মক খেলছে বর্তমান সময়ে, তাকে কিন্তু ফ্রি কিক স্পেশালিস্ট বলা হচ্ছে, যার নাম কিন্তু মানজুরো। এই মানজুরো যখন তখন কিন্তু খুবই ভয়ঙ্কর হয়ে উঠছে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তিনি কিন্তু ব্রিলিয়ান্ট ফিনিশ করছে ফ্রি কিকে। এর আগে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসি ম্যাচে, ইস্ট বেঙ্গল ম্যাচে তিনি কিন্তু ব্রিলিয়ান্ট ফ্রি কিক থেকে গোল করেছেন। তো এই মানজুরোকে নিয়ে কিন্তু মোহনবাগানের ডিফেন্স অবশ্যই চিন্তায় থাকবে। তো আশা করা যায় মোহনবাগান খুব একটা কাছে থেকে ফ্রি কিক আর্ন করতে দেবে না জামশেদপুর এফসি টিমকে, না হলে কিন্তু গোল কনসিড করতে হতে পারে। মানজুরো বর্তমান সময়ে যেভাবে ফ্রি কিকগুলো মারছে সত্যি ভয়ঙ্কর হয়ে উঠছে এই মানজুরোর ফ্রি কিকগুলি। মানজুরো বর্তমান সময়ে যেভাবে ফ্রি কিকগুলো মারছে সত্যি অনেকটাই ভয়ঙ্কর হয়ে থাকছে। এই ফ্রি কিকগুলো ডাইরেক্ট গোল করে দিচ্ছে এই মানজুরো। জামশেদপুর এফসি এটা থেকে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। গত ম্যাচেই ইস্ট বেঙ্গলের এগেনস্টে জামশেদপুর এফসি পিছিয়ে ছিল, তবে রেই টাচিকাওয়ার প্রথমে গোল করে সমতায় ফেরায় এবং একদম শেষে গিয়ে মানজুরো একটা ফ্রি কিক থেকে ডিরেক্ট গোল করে, যে গোলটা খুবই অসাধারণ ছিল। আর জামশেদপুর এফসি তারা কিন্তু লিড নিয়ে নেয় এবং ম্যাচটা 2-1 গোলে জিতে যায়। তো জামশেদপুর এফসি বর্তমান সময়ে দারুণ খেলছে। আর মোহনবাগান তারাও কিন্তু খুব একটা খারাপ খেলেনি। আশা করা যায় জামশেদপুর এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট এই ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। প্রথম ম্যাচটা জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান সুপার জায়ান্ট, ম্যাচটা শেষ হয়েছিল 3-2 গোলে। সেই ম্যাচটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়েছিল। তবে সেই ম্যাচে ভুলে গেলে চলবে না, জামশেদপুর এফসি প্রথমেই এগিয়ে গিয়েছিল, তারপরে মোহনবাগান কিন্তু খুব দ্রুত কামব্যাক করেছিল। তো দেখা যাক এই ম্যাচে কি হয়। তোমাদের কি মনে হয় জামশেদপুর এফসিকে হারিয়ে কি মোহনবাগান 3 পয়েন্ট নিতে পারবে? অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচে ফলাফল কেমন হতে পারে, কোন টিম কতগুলো গোল দিতে পারবে, অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।